নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে দিয়ে দাও লুচি। একদম ঠিক শুনেছ, ফুটন্ত গরম জলে লুচি দিয়ে এত সুন্দর রেসিপি হয় যেটা ছোট বাচ্চারা তো দারুণ আনন্দ পাবে, আর বাড়ির বড়রাও কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপি খুব আনন্দ করে খাবে। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা। 1 কাপ আটা নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি, তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। আর এখানে আমি স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো এখানে তোমরা, আবারও বলছি, শুধু আটা দিয়ে বা ময়দা দিয়ে করতে পারবে। আমি আটার ভাগটা বেশি রেখেছি, ময়দার ভাগটা অর্ধেক রেখেছি। খুব ভালো করে শুকনো মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাদা তেলটা খুব ভালো করে মিশে গেলে এবার নর্মাল তাপমাত্রার জল দিয়ে একটা আমাকে মেখে নিতে হবে। নর্মালি লুচি তৈরি করার জন্য যেরকমভাবে আমরা ময়দা মেখে নিই, ওই একইভাবে আমি এখানে আটা ময়দাটা মেখে নেব। তবে মাখাটা কিন্তু খুব বেশি নরম করে মাখবে না, শুধু এটা মাথায় রাখবে। তো এইভাবে মোটামুটি মিনিট 6 সময় ধরে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে মিনিট 5 মতো রেস্টে রেখে দিলাম। হাতের সময় যদি না থাকে তাহলে রেস্টে নাও রাখতে পারো। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আরও একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। লুচি তৈরি করার জন্য আমি লেচি কাটছি। তো লেচিগুলো সব কেটে নিয়েছি, তারপর লেচিগুলোকে হাত দিয়ে মুঠো করে নিয়ে গোল গোল করে করে নেব। এইভাবে করে নিলে বেলার সুবিধা হবে। তো প্রত্যেকটাকে এইভাবে করে নেব। তো সবগুলোকে এরকম করে করে নিয়েছি, তারপরে একটা নিয়ে বেলে দেখাচ্ছি। ঠিক যেভাবে লুচি বেলি সেরকমই করব। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এপিট ওপিট লাগিয়ে আটা বা ময়দা, তারপর লুচিটাকে বেলে নিচ্ছি হালকা হাতে প্রেস করে করে, যেরকম আমরা লুচি বেলে নিই। এইভাবে খুব সহজেই লুচিটা বেলে নেব। তবে খুব বেশি পাতলা করে বেলতে যাবে না, শুধু এটা মাথায় রাখবে। তো একটু মোটা রেখে বেলে নিয়েছি। সব কটা লুচি আমার বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব কটা লুচি বেলে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠতে শুরু করছে, তখন আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লুচি। যে বেলে রাখা লুচি সবগুলো এক এক করে দিয়ে দেবো। সব কটা লুচি আমি এক এক করে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই জলের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে করে লুচিগুলো একটার একটার গায়ে না লেগে যায়। এবার 5 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর 5 মিনিট ধরে সিদ্ধ করার পর কিন্তু এগুলো দেখতেই পাচ্ছ, দেখো একটার একটার গায়ে লেগে যাচ্ছে না, যেহেতু তেল দেওয়া আছে। তো 5 মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম। 5 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তো ছেঁকে জলটা আলাদা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরকম ছাঁকনির মধ্যে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। গরম জলটা ফেলে দিয়েছি, আর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব, যাতে করে টেম্পারেচারটা ড্রপ হয়ে যায়। তো ঠান্ডা জল দেওয়ার পর এটাকে একটু রেখে দেবো। একটু রেখে দেওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর এবার একটা থালার মধ্যে আমি এগুলোকে এক এক করে নিয়ে নেব। একটু সাবধানে করবে, এই অবস্থায় লুচিগুলো একটু নরম থাকে। তো দেখো, একটা লুচিও কিন্তু ছিঁড়ে যায়নি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করা গেছে। তারপর পুরোপুরি শুকিয়ে নিয়েছি। মোটামুটি বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ফ্যানের তলাতে বা সূর্যের আলোতে এগুলো কিন্তু খুব ভালোভাবে টেনে যাবে। তারপরে দেখো, একটা একটা করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। ছোট্ট ছোট্ট করে, যতটা সম্ভব সরু সরু করে তোমরা কেটে নিতে পারো। তো আমি এইভাবে ছুরির সাহায্যে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিলাম। তোমরা এর থেকেও সরু সরু করে কেটে নিতে পারো। এইভাবে দেখো, কেটে নেওয়ার পর আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে একটার একটার গায়ে কোনোভাবেই না লেগে যায়। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে একটু আলুও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে বিনস কুচি। পছন্দ মতো যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারবে, আলুটা বাদ দিতে পারো। এখানে পেঁয়াজও তোমরা অ্যাড করতে পারো, আমি পেঁয়াজ ছাড়াই দেখাচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে নরম হতে দিলাম। যেহেতু গাজর আর আলু রয়েছে তাই একটু সময় লাগবে। তো মিনিট 2 মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি ঝালটা কম দিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হাই ফ্লেমেই আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিনিটখানেক মতো ঢাকা দিয়ে দিলাম, এতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। একদম কিন্তু খুব বেশি ভালো করে ভেজে ফেলতে যাবে না, তাহলে কিন্তু সবজিটা একদমই নরম হয়ে যাবে। এবারে আগে থেকে যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। নর্মালি চাউমিন আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই দিচ্ছি। 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম, আর 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। গ্রিন চিলি সস, সয়া সস যদি না থাকে শুধু টমেটো সস দিয়ে দেবে। আর এখানে আমি 1 চামচ ভিনিগার দিলাম, ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে দেবে। আর খুব সামান্য লবণ একটু ছড়িয়ে দিলাম। এবার হাই ফ্লেমে খুব ভালো করে মোটামুটি 2 থেকে 3 মিনিট এগুলোকে নেড়েচেড়ে নেব, সব কিছুকে একসাথে। একদমই বেশি সময় লাগবে না।
তারপরে আমি দিয়ে দিচ্ছি শেষে একটু চাউমিন মশলা। চাউমিন মশলা না থাকলে ম্যাগি মশলা দিয়ে দেবে, ম্যাগি মশলাও যদি না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। তারপর খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। দোকানে কেনা চাউমিন অনেক সময় স্বাস্থ্যকর হয় না, তবে বাড়িতে কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট রুটি দিয়ে কিন্তু চাউমিন তোমরা বানিয়ে নিতে পারবে। আর শেষে একটু ভাজা বাদাম উপর থেকে দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট বাড়িতে থাকা আটা ময়দা দিয়ে রুটির তৈরি চাউমিন। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, বাড়ির ছোটরা ভীষণ পছন্দ করবে, বড়দেরও ভালো লাগবে। বাড়িতে রুটি বা লুচি তৈরি করার সময় আমরা আটার ডোকে এইভাবে রেখে দিয়েও কিন্তু চাউমিন বানিয়ে বাড়ির সকলকে খুশি করে দিতে পারি। প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, একদম ঝরঝরে রয়েছে। আর ওপর থেকে একটু শশা কুচি, একটু ঝুরি ভাজা আর একটু টমেটো সস ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, যেভাবে দেখালাম এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।